গত 3 মাসে যদি আমি দুর্নীতির সমস্ত হিসাব নেই, সারা দেশে দুর্নীতির যে কটা খবর মিডিয়াতে আসছে, সেই মিডিয়া খবরগুলো হয় বিএনপির নয় এনসিপির। সেকেন্ড রিপাবলিক জিনিসটা আমি বুঝি না, এটা আমি বুঝি না। তারা সেকেন্ড রিপাবলিক বলতে কি মিন করতেছে? নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকের কথা এখানে যেটা আছে, নতুন সংবিধানটা কিছু বুঝি। নতুন সংবিধান মানে কি? আপনার নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন, সেটা তো প্রণয়ন একটা কমিশন তো হয়েছে, কমিশন কিছু প্রস্তাব দিছে, দেওয়ার পর এখন তারা করবে। এখন নতুন সংবিধান মানে কি? আগের সংবিধানের সব বাদ, গণপরিষদের মাধ্যমে আগে সংবিধানে যদি সব বাদ দেন কেবল, তাহলে আপনি এটাকে নতুন সংবিধান বলতে পারবেন। যদি আগের কিছু কিছু রাখেন তাহলে তো নতুন হলো না, তাহলে কি হলো? সংশোধিত হলো। সংশোধিত। তো আমি তো সংশোধিত সংবিধানের পক্ষে, এটা হইতেই পারে, তাও আমার কোনো আপত্তি নাই। তবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা আমি বুঝি না, এটা আমি বুঝি না। তারা সেকেন্ড রিপাবলিক বলতে কি মিন করতেছে, এই জিনিসটা আমার বোধগম্য হয় না। আমি মূর্খ মানুষ, বুঝি না, তারা তো সবাই মেধাবী ওখানে, তো তারা বলতে পারবে। আবার ধরেন ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কারের কথা, এই ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থাটা কিন্তু একটু, এটা কিন্তু আমার একটু প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন আছে কিরকম? দেখেন, একটা কথা আছে গ্রামে যে আপনি আচরি ধর্ম, তাই না? বলে না? আপনি যা করতে চাচ্ছেন, আপনি যে ধার্মিক লোক, এটা আপনার আচরণ দেখে জন্য বুঝি, আপনার জীবনযাপন দেখে জন্য বুঝি, তাই না? এখন এটা যদি এনসিপির হয়, তো এনসিপির মধ্যেও কিন্তু এই ন্যায় ভিত্তিক বিচারের কি কোনো খুব একটা প্রবণতা আমরা দেখছি? আমি যদি না দেখি তাহলে তারা কিভাবে কায়েম করবে, এটা নিয়ে আমার প্রশ্ন থাকবেই। তারপরে দুর্নীতি দমন করতে হবে। তো আমরা তো গত 3 মাসে যদি আমি দুর্নীতির সমস্ত হিসাব নেই, সারা দেশে দুর্নীতির যে কটা খবর মিডিয়াতে আসছে, সেই মিডিয়া খবরগুলো হয় বিএনপির নয় এনসিপির। এই তো আওয়ামী লীগের লোক তো নাই, দৌড়ের উপর আছে। জামাতের খুব একটা দুর্নীতির খবর টবর শুনি না, হয় বিএনপি নয় এনসিপির। এখন এনসিপির একটা দুর্নীতিতে এই মুহূর্তে দগদগের ঘায়ের মতো আমাদের গায়ের উপরে লেগে আছে। প্রতিদিনই পত্রিকাটা নিয়ে নিউজ পড়তেছি, কার কাছ থেকে কত টাকা চেক আনছে না আনছে, এগুলো শুনি। আবার একটা জিনিস আমরা দেখলাম যে নারীর নিয়ে অধিকার নিয়ে আলোচনা হচ্ছে। তো এটাও দেখেন আপনি, গত 2-3 মাসে যত রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে নারীদের অপমান করার, নারীদেরকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, সবগুলি এনসিপির উঠছে তো রে ভাই। তো এখন এইগুলির চিকিৎসা কি আমি জানি না। তারপরে আমি বলি, তাকেও যদি বলতে বলেন সবাই একই বলবে। কাজে 24 দফা আমার কাছে খারাপ না, আমার কাছে ভালোই মনে হয়েছে। এর মধ্যে কি আপনারা আপনি নির্বাচনের কোনো কিছু পেয়েছেন কিনা, যে এটি কি মনে হচ্ছে যেটা নির্বাচনের জন্য এই ইশতেহারটা আসলে ইশতেহারটা আসলে তাদের আরো আগে দেওয়ার কথা ছিল। সাধারণত বাংলাদেশে ইশতেহার নির্বাচনকে কেন্দ্র করে হয় এবং সেটাকে নির্বাচনী ইশতেহারই বলে। তো এখানে ওনারা যেহেতু প্রথমেই অনেক কিছু, ওনারা যখন দল করে, প্রথমে দল ঘোষণা যখন করলো তখন তারা কোনো গঠনতন্ত্র ঘোষণা করে নাই। কিন্তু একটা দল তো গঠনতন্ত্রের উপর হবে, তারা তাও করে না। তারা কিন্তু মানে হয়তো তাদের অভিজ্ঞতা নাই, এই জন্য হতে পারে, বয়স কম, হয়তো জানে না কি করতে হবে। শুরু থেকে কিন্তু তারা নানা ধরনের বিতর্কের মধ্যে জড়াই গেছে। তারপরে ইশতেহার তারা দিচ্ছে। আমি কিন্তু ইশতেহার দেওয়াতে আনহ্যাপি না। আনহ্যাপি না এই কারণে, আমি হ্যাপি বলা যায়, কারণ এই 24টাকে আলাদা করা, এটাকে এগুলো একত্র করা, এটাও তো একটা মানে আপনার একটা পরিশ্রমের ব্যাপার। এবং এগুলি করতে গিয়ে তারা তো দলের মধ্যে আলোচনা করছে। একটা জিনিসটা কিন্তু আলোচনা করলে, কিন্তু এই আলোচনা করছে, এখন আমরা আলোচনা করতেছি, এগুলি কিন্তু ওনাদের মাঝখানে কিন্তু কিছু চেঞ্জ আনবে। পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এটা তো মূল কাজ এটাই, তারা এগুলো নিয়ে আলোচনা করবে, নিজেরা চর্চা করবে, অনুশীলন করবে। তো এগুলো শুরু হলো ভালো, আমি এতে মানে খুব একটা